বন্ধুরা, এই দেখো প্রত্যেকটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো পটলগুলো কত বড় বড় সাইজের, দেখো প্রত্যেকটা পটল দেখো কত বড় বড় সাইজের। এবার আবার একটা নেব। এখানে আমার পটলের সব খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই, সব খোসা ছাড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবারে আমি পটলগুলোতে মানে শাঁসগুলো বার করে নেব। চলো, মা পটলগুলো আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, যেহেতু ছাড়ানোর পরে আর ধুয়ে হবে না। তো এবারে আমি হাত পরিষ্কার করে চামচটা ধুয়ে এই পটলের ভিতর থেকে, দেখতে পাচ্ছ, এই পুরগুলো বার করে নিচ্ছি। চামচ দিয়ে করছি, ছুরি দিয়ে করলে না এই মুখটা বড্ড বেশি বড় হয়ে যায়, ওই জন্য ছোট চামচ, এই চামচ দিয়ে করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা পুর বার করে নিচ্ছি। এই পুরগুলো তো আবার কাজে লাগবে, ওই জন্য পরিষ্কার করে পরিষ্কার পাত্রে করতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা পটল ছাড়িয়ে নেব, ভিতর থেকে পুরো শাঁসগুলো বার করে নেব। চলো প্রত্যেকটা এইভাবেই করে নিচ্ছি। দেখো বন্ধুরা, সব বার করা হয়ে গেছে আমার সব পটলই, শুধু একটা বাকি আছে। তো বন্ধুরা, আমার ভিডিওটাতে সবাই লাইক করো, কমেন্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। এখানে আমি নারকেলটা এবারে কুচে নেব, অর্থাৎ কুড়ে নেব কুড়নি দিয়ে। দেখো এখানে পটলের দোলমার জন্য যে পুরটা বানাবো, পটলের যে শাঁসটা ছিল ওই শাঁস, এখানে নারকেল কুচিয়ে রেখেছি, সেই নারকেলগুলো, এখানে ছোলা ভিজিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর আলু, আমি একটা আলু কুচিয়ে নিয়েছি, দিয়ে মশলাটা বানাবো। তো দেখতে থাকো, পরে আসছি। এখানে আমি সাদা তেল নিয়েছি, রিফাইন তেল, তারপরে পুরের মশলাগুলো একসঙ্গে আমি দিয়ে দেবো। দেখো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পটলের শাঁস, ছোলা, এগুলো দিয়ে মশলাটা পাকিয়ে নেব। দেখতে থাকো, পুর এইভাবে বানাতে হয়। এবারে আমি লবণ দিয়ে দেব, তারপরে হলুদ দিয়ে দেব। পুর আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবার নারকেলটা কুচিয়ে রেখেছিলাম, সেই নারকেলটা আমি দিয়ে দেবো। মা দিয়ে দিন তো নারকেলটা, নারকেল কোচানো। অনেকে মিক্সচারে নারকেলটা মানে পুরো একদম মিহি করে নেয়, আমার তো মনে হয় এরকম কোচানো নারকেল খেতে খেতে একটু গালে পড়লে খুবই সুন্দর হয়, সুস্বাদু লাগে একটু, গ্রাম্য পদ্ধতি। দেখো বন্ধুরা, এবারে আমি পটলের ভিতরে সব পুরগুলো আস্তে আস্তে পুড়ে নেব। দেখতে পাচ্ছ কীভাবে পুড়ছি? দেখো এইভাবে প্রত্যেকটা পটলের পুরগুলো পটলের ভিতরে পুড়ে নিয়ে তোমাদের সামনে আসছি। দাঁড়াও, আমার ভিডিওটি ভালো লাগলে একটু প্লিজ সবাই লাইক করো। দেখো পোড়া হয়ে গেছে ঠিক এইভাবে। বন্ধু, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তোমরা আমাদের ভালোবাসবে, তবেই তো আমি এগোবো, তাই না? বন্ধুরা, এখানে পটলের পুরগুলো একদম পোড়া হয়ে গেছে সবগুলো। এই দেখো সব পোড়া হয়ে গেছে, দেখো সব। দেখো এখানে আমি সরিষার তেল দিয়েছি, তারপর পেঁয়াজ কুচিয়ে দেব। এবারে আমি লবণ দিয়ে দেব।
লবণটা এই কারণে আগে দিয়ে দিলাম, পেঁয়াজটাও গলে যাবে আর আদা রসুন দিলে চটপটি ভাবটা থাকবে না, গায়ে আসবে না, সেই জন্য তেলটা। এবারে আমি আদা রসুনটা দিয়ে দেবো। এবারে আমি লঙ্কা বাটা দিয়ে দেবো। এই যে লঙ্কা বাটাটা এটা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেবো, সুন্দর কালার আসবে। মশলাটা পাকানো হয়ে গেছে। এবারে আমি পুর ভরা পটলগুলো এক এক করে দিয়ে দেবো সুন্দরভাবে। আর এই পুর ভরা পটল দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, গরম জল দিয়ে দিতে হবে, কারণ পুর ভরতে আছে তো সেই জন্য। দিয়ে পটলের যে উপরের শ্বাসটা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো ডুবিয়ে। বেশি নাড়াচাড়া করে যাবে না, একবার দুবার এই নাড়াচাড়া করে দিলাম। দেখো বন্ধুরা, একদম ডুবিয়ে জল দিতে হবে। এবারে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। হলুদ দিয়ে দেব প্রথমে, তারপরে গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। আমি মশলাগুলো এখন দিচ্ছি কারণ মশলাটা বেশি তিতো হয়ে যাবে, তাই সেই কারণে। কারণ আমার তো পুর তো সব মশলা হয়ে গেছে তো সেই জন্য পুরেতে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। এগুলো অল্প অল্প একটু দিতে হবে, মানে সামান্য সামান্য। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে জিরা মরিচের গুঁড়া দিয়ে দেবো, জিরার গুঁড়া দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম নাড়াচাড়া করা যাবে না, একদম আলতো আলতো। দেখতে পাচ্ছ আমি কিভাবে এবারে এই জলটা, মশলাওয়ালা জলটা পটলটা গলিয়ে নেবে। আমি যদি আগে থেকে মশলা কষিয়ে পটল দিয়ে কষাতাম তাহলে সব পুরগুলো বেরিয়ে আসতো, সেই জন্য এইভাবে রান্না করছি। এটা আমার নানিমা আমার মাকে শিখিয়েছিল, আমার মার কাছ থেকে আমি শিখছি। তো বন্ধুরা, এবারে আমি আস্তে করে আলতো করে নাড়াচাড়া করে নেব একটু হালকা। আমি আবার জল দিয়ে দিলাম, জলটা কমে এসেছিলো, আমি আবার জল দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, প্রায় হয়েই এসছে একদম, আর জলটাও কমে এসছে দেখো। এবারে আমি এলাচি ফল দিয়ে দেবো। নারকেল এবং ছোলার পুর দিয়ে পটলের ভেলুয়া বা পটলের দোলমা বা দোলমা যাই বলো না কেন। দেখো প্রায় হয়ে এসছে, বেশি নাড়াচাড়া করতে পারছি না। দেখো বন্ধুরা, হয়ে গেছে একদম পটলের ভেলুয়া।